আজকে আমরা এখানে সিলেট শহরে আজকে প্রবাসীদের জন্য বাইক সার্ভিস একটা সুন্দর শোরুম আমরা উদ্বোধন করতে আসার সৌভাগ্য হয়েছে। তা আমি আশা করি এটা বাংলাদেশের জন্য একটা নতুন উদ্যোগ। প্রবাসীরা বাংলাদেশে এসে বিদেশ থেকে এসে মোটরসাইকেল কিনতেও পারে না, আবার কেনার জন্য অনেক অর্থেরও প্রয়োজন পড়ে। এই জন্য এরা যদি অল্প সময়ে এরা বাংলাদেশে এসে এখান থেকে যদি ভাড়া হিসাবে মাসিক অথবা সাপ্তাহিক পাক্ষিক ভাড়া হিসাবে নিয়ে নেয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এদের জন্য যেমন সুবিধা হবে আর ব্যবসার একটা দিগন্ত উন্মোচিত হবে। আর এটা যদি সততার সাথে ব্যবসা হয়, পরবর্তীতে বাংলাদেশে ইনশাআল্লাহ বাইকের পরিবর্তে আস্তে আস্তে এখানে গাড়ির ব্যবস্থা হবে। ইভেন ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে হেলিকপ্টারের ব্যবস্থাও হতে পারে। আল্লাহ তাআলা যদি সততার সাথে করার তৌফিক দান করেন, এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা সুন্দর কি উদ্যোগ। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। খুব সুন্দর এবং খুবই একটা আনন্দময় সময়ের মধ্য দিয়ে আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি এবং আমাদের এখানে দোয়ার মধ্যে শরীক হয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশ তথা প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুস্তাকুর নবী কাসিমি সাহেবের দোয়ার মাধ্যমে আজকে আমরা যাত্রা শুরু করেছি প্রবাসী বাইকের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে এই প্রবাসী বাইক যাতে আরও দূরে এগিয়ে যায় এবং প্রবাসী বাইকের যারা কাস্টমার বলেন আর বন্ধু বলেন আর শুভাকাঙ্ক্ষী বলেন সবাই যেন সর্বোচ্চ সার্ভিস পেয়ে যায়। এই প্রতিশ্রুতি আমরা একটা প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করেছিলাম যে বিশ্বাস আমাদের ভিত্তি, সেবা আমাদের প্রতিশ্রুতি। আমরা যেন আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের বিশ্বাসটা রক্ষা করতে পারি। এই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরও দূরে এগিয়ে যেতে পারি, সারা বাংলাদেশ যেন আমরা এই সার্ভিসটা নিয়ে যেতে পারি, এই প্রত্যাশাই আমাদের। এই প্রতিষ্ঠান তৈরি করতে এটা আসলে বলা যাবে না, কিন্তু আমরা মোটামুটি অনেক বন্ধুবান্ধব মিলে অনেক বন্ধুবান্ধবের প্রচেষ্টায় আজকে এই প্রবাসী বাইক, এইটুকু বলতে পারবো। এটা বলা যাবে না, প্রকাশ করা যাবে না। প্রবাসীদের জন্য সব ফেসিলিটি আমরা আনবো। এখন আমাদের শুধু মোটরসাইকেল সার্ভিসটা আছে, মোটরসাইকেল সার্ভিসের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি। শুধু এটা সার্ভিস দিচ্ছি না, সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে কাজ করব ইনশাল্লাহ। সারা বাংলাদেশ সারা সিলেট বিভাগের প্রবাসীরা আমাদের কাছ থেকে চাইলে গাড়ি রেন্টের মাধ্যমে নিয়ে ব্যবহার করতে পারবেন। উনি দেশে যতদিন আছে ততদিন ব্যবহার করে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে চলে যেতে পারবেন একদম সহজ। সিলেট বিভাগের প্রবাসীন্তর লাগি যে কোনো রকমের ব্র্যান্ড নিউ গাড়ি, 0 মাইলেজ গাড়ি নিবার লাগি আপকা আমরা প্রবাসী বাইকও শুধুমাত্র এগ্রিমেন্ট সাইন করবা আর বাইক লইয়া যাইবা আর সীমিত একটা রেন্ট দিবা। কিনা লাগতো না, কাগজ করা লাগতো না, কোনো জাতের হেসাল নেওয়া লাগতো না। প্রবাসী আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে প্রবাসী বাইক বিশেষ করে আমার রকি ভাইয়ের উদ্যোগে আর আমরা সকল ভাই ব্রাদার মিলিয়া শুরু করছি। শুধু প্রবাসী সকলের সেবা করার লাগে, ব্যবসা নাই এই টাকা উপার্জন করতাম এইটা বিষয় না, প্রবাসী সকলের সেবা দিতাম, সেবা পাইতা ও বিষয় লাগে। একটু আগে আমার ভাই মিজান সাহেবে কইছেন যে গাড়ি শোরুমও গিয়া নতুন গাড়ি সাথে সাথে 0 মাইলেজ দেওয়া হইব। আমরা মনে করি আমাদের শোরুম শুরুর সাথে সাথে এই প্রবাসী সকলের এই একটা ফিল যেটা আমরা দিতাম পারলাম, ওই ফিলটাই আমাদের একটা বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ আমাদের শোরুম শুরুর সাথে সাথে আমাদের সাথে শরিক হইতা এবং আমাদের শোরুমটা আরও সাজেস্ট করতা, এতটুকুই আশা কামনা এবং দোয়া করতা। 1.5 লাখ টাকা 50,000 টাকা তো মাটি হয়ে যায় এক মাসে হয়েছে না, কারণ জি না এখন আমরা বহুত সুবিধা হয়েছে আমরা প্রবাসীর লাগিয়ে। আর বিশেষ করে একটা কই আমরা প্রবাসী যারা বাইরে না আসেন আপনারা আইবা এখানে আইয়া গাড়ি লিয়া যাইবা, ওখানে নিউ গাড়ি। আমি যে গ্রামার গাড়িটা নিচে দেখ ওখানে নিউ গাড়ি, এই সুবিধাটা ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ বহুত ভালো হয়েছে আমার প্রবাসীর লাগে। যেহেতু আপনার প্রবাসী বাইক আমাদের আপনি যে প্রবাসী বাইক সম্পর্কে কিছু কইবা না? বাইক সম্পর্কে তো এখানেও আইবা আইয়া আপনারা বাইক নিবা, আবার নিউ বাইক পাইবা, বুঝছেন নি? 1 মাসও লাগি নৌকা বা 5 দিনও লাগি নৌকা 10 দিনও লাগি নৌকা এখানেও আইবা আইয়া গাড়ি নিবা, বুঝছেন? যে আমি 1 মাসও লাগি নিছি। আমি নিছি 15,000 টাকা। 1 মাস 15,000 টাকা, এটা বেশি না হইছে? জি না একবারে সীমিত হয়েছে। সেটাই লোকে আরও সব কিছু দিয়া দিতরা, লোকে আছে এমলেট আছে, তার বাদে রিংকুট আছে, সব কিছু যা আছে আবার নিউ, বুঝছেন? আর ও স্টার্ট হয়েছে না গাড়ি, আমি স্টার্ট তো করিয়ে নিব নতুন গাড়ি। আমি ভালো আছি, আমি তাজুল ইসলাম জীবন। আমি আলহামদুলিল্লাহ রকির বন্ধু ফ্রেন্ড। আমার বাড়ি লেগে বাগা গোলাপগঞ্জ থানার সব ভাই বন্ধু সকল যারা আসেন, প্রবাসী যারা আসেন, আপনারা সবাই আমি ইনভাইট করলাম আমার বন্ধুর প্রবাসী বাইক যে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আপনারা
আপনারা সব ধরনের গাড়ি পাইবা, R15 থেকে লাগাইয়া বা জিক্সার আছে, সবগুলো গাড়ি আছে, গ্ল্যামারও আছে, কম বাজেটের গাড়িও আছে। আপনারা ইয়ার শোরুমও আইয়া দেখিয়া আপনারা যদি হয় না আপনারা শোরুম থেকে গিয়া লইয়া আপনারা দিতে পারবো, তারা টাকা দিবে তারা, কিন্তু বাইকের মালিক আপনার। আজকে আমরা ব্যতিক্রমী একটা প্রতিষ্ঠানের উদ্বোধন, বিশিষ্টজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে। তা আমরা আসলে এই শোরুমটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী। এটা প্রবাসী বাইক, প্রবাসীদের উদ্দেশিত, এবং উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা দেশে আসবে, বাইক ক্রয় করবেন, বিক্রয় করবেন, এগুলো অনেক ঝামেলার কাজ। সেজন্য এই মহতি উদ্যোগ যারা উদ্যোগ নিয়েছেন এবং এই শোরুমটি যারা বর্তমানে উদ্বোধন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ইনভেস্টের মাধ্যমে আজকের এই শোরুম, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার শুভেচ্ছা মোটরসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করি এই ব্যবসার ভবিষ্যৎ আরও অনেক বড় হবে, অনেক এগিয়ে যাবে। এবং আমরা যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড শোরুমের মালিক, আমরা যত সেকেন্ড হ্যান্ড শোরুমের মালিক আছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা, মেধা যা লাগে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। আশা করি এই শোরুম অনেক দূর এগিয়ে যাবে এবং প্রবাসীরা এখান থেকে অনেক উপকৃত হবে। আপনারা প্রবাসীরা দেশে আসবেন, আর আপনাদের জন্য আপনারা কখনো বাইকের জন্য কষ্ট করতে হবে না। আপনাদের কষ্ট নিরসন করার জন্যই এই উদ্যোগ, সবাই মিলে উদ্যোগ নিয়েছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে এই যে দেখেন, আমাদের একটা ডাক্তার সেবা চালু করতেছি, আমরা চালু হয়ে গেছে অলরেডি, আমরা শুরু করব। ডাক্তার সেবা চালু করতেছি, এটা হচ্ছে ফ্রিতে, দেশের বাইরে ভিডিও কলের মাধ্যমে আমাদের ডাক্তার ওনার রোগী দেখবে এবং প্রেসক্রিপশন লিখবে, বুঝছেন? মানে কোনো টাকা লাগবে না, কিন্তু শুধু আমাদের মেম্বার হলে আমরা এখান থেকে ওনাদের সব কিছু রেজিস্টার করে দেবো যখন প্রয়োজন ওনার। আমি আজকে ওই বিষয়গুলো বলেছি, একজন প্রবাসী ব্যক্তি বলে ভাই আসলে সবগুলাই আমাদের কাজের। আমরা চেষ্টা করতেছি ভাই, এই 10-15 হাজার টাকা তো একটা সার্ভিস, এটার ভিতরে যাতে আমরা পুরো টাকাটাই আপনাদের সার্ভিসের পিছনে খরচ করতে পারি এবং পুরোপুরি সার্ভিস যাতে 100% সার্ভিস আপনারা পান, এটা আমি চেষ্টা করতেছি। তারা তো হাড়ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, এই টাকা দিয়ে সিলেট দেশ সচল, আমরাও কিছু করি। এই কথার থেকেই আসলে এই কাজটা শুরু করা। মূলত ব্যবসা যে করতে হবে বা ব্যবসা করবো, ব্যবসায়িক মাইন্ডে আমি এটা করে নেই ভাই। আমি করতেছি যে প্রবাসীদেরকে ভালো একটা সার্ভিস যাতে প্রোভাইড করতে পারি, প্রবাসীরা যাতে দেশের বাইরে যেয়ে বলতে পারে যে আমরা যে দেশের জন্য কাজ করতেছি সেই দেশও আমাদেরকে ভালোবাসে, সেই দেশও আমাদেরকে সম্মান দেয়। এই বিষয়গুলো চিন্তা করেই আসলে আমরা এই কাজগুলো আগাচ্ছি। হয়তো এখন একটু মনে হচ্ছে যে বাইক রেন্ট সার্ভিস এটা তো আরও অনেকেই দেয়, এটা তো টাকার বিনিময়ে দিচ্ছেন। ভাই আমাদের কাছে আসলে দেখতে পারবেন যে এই টাকার ভিতরে আমরা আরও কী দিচ্ছি আপনাকে। যদি সন্তুষ্ট না হন তাহলে এই পুরো মিডিয়ার সামনে আপনারা বলে দিন যে প্রবাসী বাইক ধোকা দিচ্ছে, প্রবাসী বাইক বলতেছে একটা করতেছে আরেকটা। আমি ওপেন বললাম, আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সবগুলা সার্ভিস প্রবাসীদের উপকারে এবং প্রবাসীদের কল্যাণ। আগামীতে আরও বেশি করব, শুধু প্রবাসীদেরকে নিয়ে না, সবাইকে নিয়ে করার চিন্তা ভাবনা আছে। কিন্তু প্রবাসীদের জন্য প্রথমে হবে, পরে অন্যজনের জন্য হবে। লোকেশনটা বলবেন আর কিভাবে যোগাযোগ করবো? আমাদের লোকেশন হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর, সিলেটের প্রবেশদ্বার যাকে বলে হুমায়ুন রশিদ চত্বর, ইত্যাদি কমপ্লেক্স। ইত্যাদি মোটরস সবাই চিনে, সিলেটের যারা বাইক চালায় সবাই চিনে, ইত্যাদি মোটরস এক নামে সবাই চিনে। সেই জায়গায় আমাদের অবস্থান। আর আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ প্রবাসী বাইক মারলে আপনারা পেয়ে যাবেন, ওয়েবসাইটও আছে প্রবাসী বাইক মারলে পেয়ে যাবেন। আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 01765045755 আমাদের যোগাযোগ নাম্বার। আর ইনশাল্লাহ আগামীতে আরও দেখা হবে, কথা হবে। যোগাযোগের জন্য ইনশাল্লাহ কোনো ইয়ে হবে না। দিয়া গাড়ি লয়ে এলে কি বলে, আরে কোন গাড়ি নেই নতুন ব্র্যান্ডেডটা, আরে এই বছরটা কিনছেন নতুন ব্র্যান্ডের গাড়ি দেন। কি বলছি, এয়ারপোর্টেই গাড়ি পাওয়া যায়, পাসপোর্ট দিলেন, চাবি লয়ে এলেন, শেষ, যাওয়ার আগে গাড়ি রেডি হয়ে যায়। এই জন্য আপনারাও এটাই করবেন ইনশাআল্লাহ। এই ছোট গাছ ইনশাআল্লাহ একদিন মহিরুহে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। শুধু এই কথাটা, আমার এই কথাটা যদি আপনারা মনে রাখেন যে আমরা সুদের উপরে কিস্তিতে কিছু নিব না, কিস্তিতে কিছু দিব না। বলেন কি বলছি, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুদের উপরে কিছু নিব না। আর সুদ কি এখনই দেখবেন মোটরসাইকেল দিবে আর বলবে আমাদেরকে কত দিবেন। ঠিক আছে না? আপনি এই লাভটাকে বুঝে শুনে দিবেন, কি তামলা হিসাব করে দিবেন। বলেন হ্যাঁ, আপনাদের লাভ তো আপনারা করবেনই, আপনারাও নেবেন, তারাও দিবেন, কোনো অসুবিধা নেই। এটা কোনো অসুবিধা কি নাই। কিন্তু শুধুই আবার মোটরসাইকেলও নিলেন না। এবার ভাই আপনি 10টা মোটরসাইকেলের টাকা দিয়ে দেন, এটা তো আরও গজব লাগছে।
বলেন বুঝতে ঠিক আছে নি কথা? এবার তো গজবের উপরে গজব লাগছে, উনি 20টা মোটরসাইকেল টাকা দিয়ে দিল, আপনি অবশ্যই ওকে বলবেন আপনি মোটরসাইকেল কিনেন, আমরা সাহায্য করব। আপনি অবশ্যই মোটরসাইকেল কিনবেন, আর মোটরসাইকেল কিনে মোটরসাইকেলের উপরে কাজ হবে, ব্যবসা হবে, ওই ব্যবসা থেকে তাকে শেয়ার দিবেন। আমি বুঝাতে পারি নাই, শুধু কাগজে কলমে হবে না, শুধু কাগজে কলমে কি হবে না। এই জন্য আল্লাহ তাআলা যেন অবশ্যই আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। শুধু এই ব্যবসার জন্য না, অনেক ব্যবসায়ী আপনারা আছেন, জীবন চলার পথে এই কথাগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করেন। সহজ ভাষায়, সুদ আল্লাহর সাথে যুদ্ধ, বলেন সুদ দেয়া সুদ নেয়া, বলেন আল্লাহ তাআলা বলেন ফালইয়াযাম বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদ দিল আর নিল সে যেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো যুদ্ধ ঘোষণা করে কে টিকবে? আরশের মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ টিকবে না। আরশের মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ কি পেছনেও কেউ টিকে নাই, কারুন হামান টিকে নাই, আমি কোত্থেকে টিকবো? কি হয়? এই জন্য হাজারো হাজারো প্রকল্প, হাজারো ব্যবসা দেউলিয়া হচ্ছে শুধু এই পেছনে। কারণ কি বলেন? আমাকে তো আমি ছোটো মানুষ হিসেবে, কিছু মানুষ তো ফোন করে, কিছু মানুষ দেখা করে, সমস্যা বলা মাত্রই বলি লোন কত আছে বলেন, মনে হয় বুঝেন না। এই সপ্তাহের ঘটনা, নাম বললে আপনার চিনে যাবেন, বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী ফোন দিছে, তাই বলতেছি লোন কত আছে, তো বলতেছি বেশি নাই, হুজুর অল্প 400 কোটি। কত আছে বলেন? 400 কোটি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুহু। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ ঈমান ও তাকওয়া দিয়ে আমাদের জীবনে বরকতের দুয়ার খুলে দেন। আল্লাহ ঈমান ও তাকওয়া দিয়ে বরকতের দুয়ার খুলে দেন। আল্লাহ পুরা বরকতের দুয়ার খুলে দেন। ঈমান ও তাকওয়ার জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ নামাজ ও জিকিরের জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ আমাদের দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আমাদের দুনিয়ার প্রয়োজনের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আখিরাতের জন্য আপনি আমাদের হয়ে যান মাওলা। আল্লাহ বিশেষ করে আজকে প্রবাসী বাইক, আল্লাহ এই দোকানটাকে, এই ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন মাওলা। আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন মাওলা। আল্লাহ কোনো দুর্ঘটনায় ফেলে ওনাদেরকে কষ্ট দিও না মাওলা করিম, কোনো দুর্ঘটনায় ফেলে ওনাদেরকে কষ্ট দিও না আল্লাহ, কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট দিয়ে ওদেরকে কষ্ট দিও না মাওলা করিম। আপনি তাদেরকে বরকতের দুয়ার খুলে দেন মাওলা, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন মাওলা। এটা দিয়ে তাদের দুনিয়া সুন্দর করে দেন, এটা দিয়ে তাদের আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আখিরাত ভুলে যে দুনিয়া, এই দুনিয়া না, আখিরাত ভুলে যে দুনিয়া, এই দুনিয়া না, আখিরাতের সাথে যে দুনিয়া, এই দুনিয়া না, এই দুনিয়া আখিরাতের অংশ হয়ে যায়। মাওলা করিম আপনি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আনেওয়ালা নসলকে দ্বীন নসিব করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশের উপর রহমতের বৃষ্টি দিয়ে দেন মাওলা। আল্লাহ রহমতের নজর দিয়ে দেন মাওলা। আল্লাহ এই দেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহ এই দেশটাকে হেফাজত ফরমান। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, হালালের মধ্যে বরকত দিয়ে দেন, হালালের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।